বাংলাদেশের মানুষের কাছে থাইল্যান্ড মানে নাইট লাইফ, পার্টি অথবা পাতায়া ব্যাংকক ঘুরে দেখার বিষয় হলেও আমার কাছে ঘুরতে গেলে আসলে এই বিষয়গুলো খুব বেশি একটা ইম্পর্ট্যান্স পায় না। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি থাইল্যান্ডের সেকেন্ড ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। যদিও বাংলাদেশের সবাই আসলে ব্যাংকক আর পাতায়া যায় ঘুরতে এবং ওই জায়গাটাই বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পছন্দের। বাট আমি যেহেতু খুব বেশি সিটি লাইফ, নাইট লাইফ এগুলো পছন্দ করি না, যার কারণে আমার আইটিনারিটাই ছিল একদম ভিন্ন। তারপরেও যেহেতু ফুকেটে আসলে বাংলার স্ট্রিট রুটটা যেটা, সেটা আসলে খুবই জনপ্রিয় এবং ওইখানকার নাইট লাইফটা খুবই ভাইব্রেন্ট। তাই আমি চিন্তা করছিলাম, যেহেতু সন্ধ্যা বা রাতের দিকে ফ্রি আছি, একটু ঘুরে দেখে আসি। আর ওই জায়গাটা না হেঁটে আসলেও একটা কোনো কিছু একটা মিস হয়ে যায়। তো আমি কিছুক্ষণ ওই রাস্তাটায় হেঁটেই পাতং বিচের যেই পাশটা আছে পুরো রাস্তা ধরে সেখানে গেলাম। অনেকে অ্যারোবিক্স করছিল, যে যেরকম এন্টারটেনমেন্ট চায় ওই ধরনের এন্টারটেনমেন্টই কিন্তু থাইল্যান্ডে আপনি পাবেন, সেটা পজিটিভ নেগেটিভ যে যা চায়। তো আমি কিছুক্ষণ নাইট লাইফটা এনজয় করে চলে গেছিলাম আবার হোটেলের সামনে। তারপর মনে হলো যে আসলে থাইল্যান্ডের তো অনেক ফেমাস হচ্ছে ব্যানানা প্যানকেক, কেননা এটা ট্রাই করি। তো সেটা নিয়ে গিয়েই আসলে খেয়েছিলাম, যেহেতু এটা ট্রাই না করলেই নাই হয়। তো খুবই সুন্দর করে বানিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছিল আর মেয়েরা খুব সুন্দর করে কাজ করে। আমি হোটেলে এটা খেয়ে ঘুমিয়ে পড়েছি। পরদিন খুব সকাল সকাল আমি কিন্তু আরেকটা ট্রিপ বুক করে ফেলেছিলাম। সেটা হচ্ছে আমাকে ফুকেট থেকে নিয়ে যাওয়া হবে ফিফি আইল্যান্ডে। সেটার জন্য ঠিক আমার হোটেলের নিচে থেকে আমাকে গাড়িটা পিক করবে। আর আমি যেহেতু সিঙ্গেল মানুষ, আমার একটা সুবিধা হচ্ছে আমি প্রত্যেকটা গাড়িতে একদম ফ্রন্ট সিটটা পাচ্ছিলাম। এটা কিন্তু খুবই মজার। একদম সামনে বসে বসে ফুকেটের ওল্ড টাউন এবং পুরো রাস্তা জুড়ে দেখে দেখে তারপর আমরা উঠে গেলাম শিপে। সেই শিপটাই কিন্তু আমাদেরকে নিয়ে যায় হচ্ছে ফিফি আইল্যান্ডে। এবং কী যে সুন্দর রাস্তাটা, একটু পর থেকেই যখন আশেপাশের স্টোনগুলো এবং মানে পুরো ওয়েদারটা যখন ফিফির কাছাকাছি যায়, মানে পুরো শিপটা, তখন আসলে দেখতেই অন্যরকম লাগে। প্রথম দিকে একটু ক্লাউডি ক্লাউডি ছিল, কিন্তু একটু পরেই কিন্তু যখন মানে ফিফির দিকে আমরা যাচ্ছিলাম, পুরো ওয়েদারটা সুন্দর হয়ে গিয়েছিল, সানি হয়ে গিয়েছিল। আর এত এত মানুষ, সবাই বসে বসে আসলে ফিফি যাওয়ার যে রাস্তাটা এবং পুরো মানে পুরো জার্নিটা, এই স্টোনগুলো, আমার আসলে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে বিচ আর এরকম পাহাড়ের মানে মিক্স কোনো জায়গা যদি হয়। আর আমার কাছে মনে হয় থাইল্যান্ড আসলে বলার মতো না, এত সুন্দর এত সুন্দর। যারা গিয়েছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং কে কে থাইল্যান্ড যেতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ইন ফিউচার আমি আবার যাব ইনশাল্লাহ। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলবেন। আর আমার কাছে মনে হয়েছে থাইল্যান্ড ঘোরা আসলে বাংলাদেশ ঘোরার থেকে আরও অনেক বেশি ইজি, একটু একটু ইংলিশ পারলেই হবে। সবগুলো জায়গা খুবই সেফ এবং যে ধরনের এন্টারটেনমেন্ট চান, যেই ধরনের সিনারিও চান, যা দেখতে চান, সব কিছু অ্যাভেলেবেল আছে থাইল্যান্ডে। আর এত সুন্দর জায়গাগুলো আল্লাহ আমাকে দেখেছে, সেজন্য অনেক 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 মানে আমি ব্লেসড, আল্লাহ এটা বলে বোঝানোর মতো না। আর ফিফিতে গিয়ে কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম ফিফি আইল্যান্ড থেকে মায়া বে হয়ে আর অনেকগুলো আইল্যান্ড ঘোরার জন্য, সেটা ব্লগটা আমি আলাদা দিব। এটা হচ্ছে ফিফি নেমে আমি আমার হোটেল খুঁজছিলাম গুগল ম্যাপে, এবং হোটেলে সব কিছু রেখেই আমি চলে এসেছি আরেকটা ট্রিপ নেওয়ার জন্য। এই লং টেল বোটে করে কিন্তু আমি ঘুরেছিলাম পুরো ফিফি আইল্যান্ডের বিভিন্ন জায়গায় জায়গায়। খুবই সুন্দর ছিল, নিজে নিজে কিছু ভিডিও ছবি নিচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে সবচেয়ে সুন্দর ডিসিশন ছিল যে থাইল্যান্ডে যাওয়া। আর আমি একা একা ঘুরতে গেলে আমি অনেক বেশি এনজয় করি। তো স্টে টিউন উইথ মি ফর দ্য নেক্সট ব্লগ অফ থাইল্যান্ড।